আমরা একটু ইয়ে থেকেই যাই, ধরো এক্সারসাইজ 3.1 যেটা এক্সারসাইজ 3.1 এটার কোশ্চেন 1 এর একটা ম্যাথস এল নাম্বারকে এল, হ্যাঁ এল নাম্বার ম্যাথসটা অ্যাকচুয়ালি এভাবে দেওয়া আছে যে √9x টু দি পাওয়ার 8 √9x টু দি পাওয়ার 8 into y to the power minus 4 into y to the power minus 4 multiplied by 8x to the power 6 8x to the power 6 y to the power minus 3 y to the power minus 3 এই যে দেখো যে ফর্মুলা কি ছিল, অঙ্ক কি, ফর্মুলার সাথে অঙ্কের পুরো মানে মিল আছে, ঠিক আছে, কিন্তু ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, সিস্টেমটা শুধু দেখো। ফার্স্ট যে চিন্তাটা তোমাকে করতে হবে, নাম্বার যেটা দিয়ে দেওয়া আছে সেই নাম্বারটা কি তার প্রাইম ফ্যাক্টরে আছে কিনা। এখন কোশ্চেন আসবে প্রাইম ফ্যাক্টরটা কি, মানে এই 9 যেটা এটা কি প্রাইম নাম্বার? 9 is not a prime number. 8 যেটা এটা কি প্রাইম নাম্বার? নো, 8 is not a prime number. আমি ফার্স্টে এটার প্রাইম ফ্যাক্টরে ভেঙে দিই। প্রাইম ফ্যাক্টরে কিভাবে ভাঙবো? এই যে আমরা এটা সিস্টেমেটিক্যালি জানি 9 কে 3 into 3 9, সো 9 কে আমি এখানে লিখতেছি 3 স্কয়ার x to the power 8 x to the power 8 y to the power minus 4 y to the power minus 4 into সেম ভাবে তুমি 8 কে ভেঙে দিবা, যাদের ইয়েতে প্রবলেম হয় তারা ভেঙে ভেঙে করবা, 2 4 2 যা 8 2 2 যা 4 2 1 যা 2, মানে এমন ভাবে তোমাকে ভাঙতে হবে যেন প্রত্যেকটা নাম্বারই প্রাইম আসে। যেমন কেউ কোশ্চেন করতে পারে স্যার 8 কে আমি এখানে 4 লিখলাম, নো 4 লিখলে হবে না, তোমাকে প্রাইম নাম্বারেই জিনিসটা চিন্তা করতে হবে। সো 8 কে আমি লিখব 2 to the power 3 x to the power 6 y to the power minus 3। এবার চিন্তা করো এই রুট ওভার মানে আমরা কি বলছি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, সো এটার যদি পাওয়ার হাফ হয় যে 3 স্কয়ার x to the power 8 y to the power minus 4 to the power half into 2 cube x to the power 6 y to the power minus 3, এটার উপরে পাওয়ার আবার হাফ। এবার দেখো আমি এটার উপরেও পাওয়ার হাফ, কেন হাফ দিলাম? কারণ এখানে রুট ওভার আছে। এটার উপরেও পাওয়ার হাফ, কেন দিলাম? কারণ রুট ওভার আছে। এবার এই হাফটা সবগুলোর উপরে আছে, এবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নম্বরের উপরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, সো 3 to the power 2 into half x to the power 8 into half y to the power minus 4 into half। আবার এখানে আসি 2 to the power 3 into x to the সরি এখানে পাওয়ার কত হাফ into half, আবার x to the power 6 into half y to the power minus 3 into half। একদম সব ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে সিম্পলিফাই করি, 2 and 2 কাটা চলে যায়, মানে 3 to the power 1, 3 to the power 1 means 3, x to the power 8 into 2 কাটা 8 divided by 2 মানে 4, y to the power 2 into 4 minus 2, আবার এই ইনটু ডট দেও আর ইনটু সাইন দাও একই কথা, 2 to the power এখানে 3 আর 2 কাটা যায় না, সো 3/2 ই থাকবে ইনটু x to the power 6/2 মানে 3 y to the power minus 3/2। এবার দেখো তোমার কি আর উপরে সিম্পলিফিকেশনে কিছু আছে? আর সিম্পলিফিকেশনে কোনো ব্যাপার নাই। এবার আমি নাম্বারগুলোকে ফার্স্ট একসাথে লিখি, এখানে 3 কি আর আছে? নাই, সো 3 into 2 to the power 3/2, এটাকে এভাবেই আমরা লিখি। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, x যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে পাওয়ার কি হবে? প্লাস হবে, সো x to the power 4 এখানে হচ্ছে 3 প্লাস 3, y to the power এখানে কত? minus 2, এখানে কত? minus 3/2, মাল্টিপ্লিকেশন দ্যাট মিন্স পাওয়ার প্লাস হবে, এখানে যেহেতু দুটোই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, minus 3/2। এটাকে কিন্তু আমি এই ফরম্যাটেই লিখব, আমাকে যদি কোশ্চেনে বলে দেয় কোন ফরম্যাটে লেখার জন্য, এটাকে এই ফরম্যাটেই লিখব, হ্যাঁ এটাকে আর সিম্পলিফিকেশনে যাওয়ার দরকার নেই, এটাকে বলে ইনডেক্স ফর্ম, 3 into 2 to the power 3/2 into x to the power 7 y to the power minus 4 minus 3 minus 7/2। এটার অ্যানসার সিম্পলিফাই করলে আমি এতটুকুই পাচ্ছি। সিম্পলিফাই করতে বলছি, সিম্পলিফাই করে ফেললাম।
কারো যদি এতটুকু বুঝতে প্রবলেম হয় ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করে ফেলো, হ্যাঁ, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি এখন একজন একজন করে জিজ্ঞেস করার এই সময়টুকু আমাদের হাতে নাই। সো প্রবলেম থাকলে বলে ফেলো, জাস্ট 20 সেকেন্ডস টাইম। থার্ড লাইন থেকে ফোর্থ লাইনটা একটু বুঝাবেন? আচ্ছা, একজন একজন করে বলো। একজন স্যার তার মাইক, হ্যাঁ দিয়ানা বলো। আমার জাস্ট একটা ছোট কোশ্চেন আছে, এটা 6 কেন হবে না 6 টু দ্য পাওয়ার 3? এটা 3 into 2 আমি 6 কেন করলাম না, তাই তো? হ্যাঁ এখানে দেখো 3 multiplied by 2 রেজাল্ট কত? 6, তাই না? আর যদি বলি 3 multiplied by 2 স্কয়ার, তার মানে 3 multiplied by 2 স্কয়ার মানে কি 4, সো 3 multiplied by 4 কত হয় 12। আর তুমি যদি বলো যে আমি 3 into 2 6 তার উপরে পাওয়ার 2 দিব, তার মানে রেজাল্ট কত 36। ও হ্যাঁ এটা আর এটা সেম না স্যার। তুমি মাল্টিপ্লিকেশন কখনোই করতে পারবে না যদি পাওয়ার এগুলো সেম না থাকে। আচ্ছা পাওয়ার যদি ডিফারেন্ট হয়ে যায় মাল্টিপ্লিকেশনটা হবে না। আচ্ছা স্যার ওকে, এটার উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1, তুমি মাল্টিপ্লিকেশন করে ফেলছো। এখানে 3 এর উপরে পাওয়ার 1, 2 এর উপরে পাওয়ার 3/2, সো এই মাল্টিপ্লিকেশন কখনোই সম্ভব না। জি স্যার। আচ্ছা হ্যাঁ, এরপরে কোশ্চেন বলো, কার কোশ্চেন? স্যার একদম প্রথম লাইনে কি করলেন আবার একটু বলবেন? এই লাইন থেকে এই লাইনটা, জি স্যার। এই লাইনে হচ্ছে আমি শুধু 9 এটাকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে দিছি, 9 কে যে প্রাইম ফ্যাক্টরে ভেঙে দুইটা 3 পাইছি, মানে 3 স্কয়ার। আবার এখানে 8 এটাকে ভেঙে 2 টু দি পাওয়ার 3 পাইছি, আর বাকি যেটা সেগুলো ঠিক মতোই রেখে দিছি। ওকে বুঝছি। হ্যাঁ, আর কারো কোশ্চেন? স্যার থার্ড লাইন থেকে ফোর্থ লাইনটা একটু বুঝাবেন স্যার কিভাবে হলো? থার্ড লাইন থেকে ফোর্থ লাইন, থার্ড লাইনে ফার্স্ট এখানে রুট ওভার মানে পাওয়ার হাফ, রুট ওভার মানে পাওয়ার হাফ। আমাকে যদি বলা হয় যে a b হোল স্কয়ার, তার মানে এটাকে আমি কি লিখব? a স্কয়ার b স্কয়ার, এটা লিখব না? জি স্যার। এটা লিখব, কেন লিখব? এই টুটা এটার উপরেও আছে, এই টুটা এটার উপরেও আছে, কারণ এটা মাল্টিপ্লিকেশন ফরম্যাটে। সো এখানে যে কোশ্চেনটা পাওয়ার হাফ, সো এই পাওয়ার হাফ এটার উপরে এটার উপরে এটার উপরে আছে, কারণ টোটাল জিনিসটা ব্র্যাকেট। সো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের উপরেই পাওয়ার হাফ আছে। সো আমি এই প্রত্যেকটা জিনিসের উপরে হাফ 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 বসায় গেছি। এবার ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি। আর কারো কোশ্চেন? আর কেউ? ওকে, তাহলে এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই।